বাচ্চা ভারতীয় জনতা পার্টি ওনাদেরকে কিন্তু এই ঘাত প্রতিঘাত দিতে পারতাম, কিন্তু আমরা একটা পার্টির শিষ্টাচার বজায় করি, তাই কাউকে কোনো কিছু অত্যাচার না করে আমাদের শিষ্টাচার অনুযায়ী সেই মাস্টারমশাইকে আজকে আমি ঘুরে বেড়াচ্ছি সসম্মানে। উনি এই বাইগড়াতে ওনার যে সম্মান, সেই সম্মান আজকে আবার ফিরে পাচ্ছে। রাজ্যে পালা বদল আর তারপরই বাড়ি ফিরলেন বিজেপির শিক্ষক নেতা বাবুল ধীবর। দুবরাজপুর বিধানসভার পাঁচরা পঞ্চায়েতের পাইগড়া গ্রাম, এখানে বাবুল ধীবরের বাড়ি। 2021 সালের পর ভোট পরবর্তী সন্ত্রাসে বাড়ি ছাড়া ছিলেন তিনি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে সেই সময় সন্ত্রাসের অভিযোগ করেছিলেন বারবার, কিন্তু কোনো ব্যবস্থাই সেই সময় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন বাবুল ধীবর। পালা বদল হয়েছে বিজেপি রাজ্যের ক্ষমতায়, আর তারপরই আজ উৎসবের মেজাজে বিজেপি নেতারা এই বাবুল ধীবরকে তার বাড়িতে ফিরিয়ে দিলেন। তালায় জং পড়ে গিয়েছে, দীর্ঘদিন বাড়ি ঢুকতে না পারায়, তালা না খোলা হওয়ায় দরজায় তালার জং পড়েছে, সেই তালায় কিন্তু আজ খুলে ফেলা হলো এবং বাবুল নিজের বাড়িতে ঢুকতে পারলেন। স্বাভাবিকভাবেই কোথাও যেন পুরনো স্মৃতিগুলো তার মনে ভর করছিল, তার চোখের সামনে ভেসে আসছিল, আর তাই তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। অন্যদিকে বিজেপি নেতারা তাকে বাড়ি ফিরিয়ে দিলেন। উৎসবের মেজাজে হলো গেরুয়া আবির খেলাও। ভোট পরবর্তী সন্ত্রাসে দোষীদের গ্রেপ্তারের বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2021 সালের এই বাবুল যাদের জন্য এতদিন বাড়ি ছাড়া ছিলেন, তাদের কি এবার গ্রেপ্তার করা হবে? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে। পুলিশ প্রশাসন কতটা কাজ করবে সেদিকেই কিন্তু নজর রয়েছে সবার। মানে কি বলবো, বিভৎসরা সেই 21 বিধানসভার ভোট ভালছে। আমি 48 ঘন্টা পড়া ছিলাম, খাবার পাইনি, জল পাইনি, তখন জন্য ছাড়া বীরভূমের অবস্থা। পুলিশ প্রশাসন ওই আমাদের সঞ্জয় বাবুকে দিনে রাতের পর দিন সারাদিন ফোন করি, তুলেন না ফোনই। আমার বড় ছেলে বর্ধমান জেলা থাকে, ও একটা মানে কি বলবো পারদর্শী, সে বললো বাবা তোমাকে আমরা হারিয়ে ফেলবো। উনি এসপি কাছে নগেন্দ্র ত্রিপাঠী কাছে ফোন করেন, বাবাকে বাঁচান, আমার ভাই মারা গেছে। তো সেই সুযোগে উনি ভোট পাঠান, বলছে বাবাকে বেরিয়ে যেতে বলবে। আমি তখন সেই পার্টি নেত্রী যোগাযোগ করি, সেই দিন বেরিয়েছি। প্রতিজ্ঞা করেছিলাম সুময় গড়া এদিকে বলেছিলাম প্রতিলাল সিংহকে যেদিন আমার সরকার প্রতিষ্ঠা হবে বাংলাতে, সেই দিন আমি গৃহ প্রবেশ করব। এটা বড় কথা নয়, আগামী দিনে বাংলাতে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশে তিনি হাঁটু গেঁথে প্রণাম করেছিলেন বঙ্গবাসীকে, এই জন্য ধন্য ধন্য সেই নরেন্দ্র মোদী, যার ইতিহাস বিবেকানন্দ নজরুলের পাশে লেখা থাকবে নরেন্দ্র মোদী নাম। সব থেকে আমার
সুখময় গড়াই, রীতাদি, রতিলাল সিংহ এদের নেতৃত্বে। বলছি যে আপনি কি এতদিন লুকিয়েছিলেন? আমি ভয়েই ছিলাম। স্কুলে অত্যাচার হয়েছে, জেলা আমাকে স্কুলে গ্রাম থেকে ঘাট ধরে বাকি দিয়েছে, জেলা প্রশাসন থেকে স্কুল ভিজিট করেছে, রাস্তায় চিন্তায় ছিলাম, আমি খুব সন্ত্রস্ত ছিলাম। তারা আপনার উপর অত্যাচার চালিয়েছে? প্রচন্ড অত্যাচার কারা করেছে? তৃণমূলের হারবাদ বাহিনী, এখানে অঞ্চল সভাপতির নেতৃত্বে বাপ্পা ধীবর, স্বপন ধীবর, আবার ওই অঞ্চল সভাপতি সন্তু মুখার্জি, সাধু ধীবর, এদের নিয়েছে। আমি বলবো আগামীতে আমার নেতৃত্বের কাছে কোনোদিন যেন ঘর ছাড়া না বলছি হয়। কোনোদিন কি অভিযোগ জানাতে পেরেছিলেন? অভিযোগ জানাইছিলাম আগে, তারপর থানাতে অ্যাকশন করবো। থানাতে যেতেই ভয় খেতাম, 2 বছর ক্ষমতা ছিল। তো আমি বললাম যে অনেকদিন ঘর ঢুকিনি। আমি সুখময়দের কাছে, রতিলার কাছে অনুরোধ করেছি, জেলা নেতৃত্বের কাছে, যে আমার বাড়িতে যাবো। আমার স্ত্রী অসুস্থ, ছেলে বর্তমানে থাকে, এইটা অবস্থায় থাকে। ওরা দেখে এসে মধ্যে মানে ওদের মানে কি বলবো, হতবিভাগ হয়ে যাবে। সেই জন্য আমার স্ত্রীকে আনিনি, ছেলে মারা গেছে। উৎপল ইত্যাদি আমার প্রেসিডেন্ট, ইনারা যথেষ্ট সম্মান দেন। ইত্যাদি সুখময়দা আমার যে আজ প্রণাম করছি, যিনি অনেক দিনের পুরাতন সময় গোসাই বলছি আপনি কোথায় চাকরি করতেন? আমি রসিদপুর প্রাইমারি স্কুলের হেড টিচার, এখন আছি আমি। ওইখানে কি আপনাকে হেনস্থা করা হয়েছে? হ্যাঁ, স্কুলে ধাক্কা দিয়েছে, গ্রাউন্ডে ধাক্কা দিয়েছে, অত্যাচারের পর অত্যাচার। মানে এমন কি ঘটেছিল যে আপনি বাড়ি ছাড়া হতে হয়েছিল আপনাকে? বাড়ি ছাড়া আমার 21-এর বিধানসভায় যিনি আমাদের এমএলএ প্রোগ্রাম করেছিলেন, আমি নিজস্ব উদ্যোগে আমার প্রেসিডেন্ট কিনার দিয়েছিল। আমি সেখানে 400 লোকের বাজনা, রান্না সব করেছিলাম এবং প্রতিবাদ করেছিলাম যে আমার গরিব মানুষের ঘরে টাকা নেবে, এটা হয় না। একটা বিধবা মহিলার বাড়ির পাশে সেখানেও কাঠ বানি, অসংখ্য অত্যাচার। আমাকে যদি পেত বেরিয়ে মেরে দিত। বলছি যে আজকে কেমন লাগছে এতদিন পর বাড়ি ঢুকতে? আজকে কি বলবো, আমার কৃষ্ণ আমার জনতা পার্টি যে আদর্শ প্রতিষ্ঠিত, এইটাই যেন বাংলার বুকে ঘুরে 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 বেড়ায়। আগামী যেন আমাদের কোনো মায়েরা সিঁদুর না কেড়ে নেয়, আমার ভাইয়েরা কলেজ যায়, আমার বোনেরা যেন আর নষ্ট না হয়। বলছি যে এই যে এতদিন ঘর ছাড়া আমরা স্ত্রী ছেলেরা কি এসেছে আজকে এখানে? না, আমার ছেলে বর্তমান থাকে, স্ত্রী তো অসুস্থ, 5 বছর যে বাড়ি আসতে পাই নাই। আজকে দেখে পড়ে তার মানে সে মূর্ছা যেত, বলে তুমি আসবে, কিভাবে আসবে সেটা আপনারা বলুন। বলছি যে দিনে আমার সব থেকে বড় হচ্ছে, আমি রাত্রে প্রাক্তন ধ্রুব সাহা মশাদকে মেলে তেনার অবদান অনস্বীকার্য। যেটি গোটা বৃদ্ধভূমবাসী যেদিন ঘর ছাড়া তিনি আশ্রয় দিয়েছেন। বলছি আপনি কি বিজেপি করতেন? আমি বিজেপির মন্ডলের 2 নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, আজও আছে সেই পদে। স্কুলও করি, পার্টির কার্যক্রম করি, সেটাই তো রাগ। আপনাকে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি সে সময়। উনি সঞ্জনবাবু 20 বার ফোন করেছে, আসেন, খবর নিন। আবার কি অভিযোগ করবেন? এখন আমি আমার পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, আমাদের দল শেষ হবে। আপনার নামটা? আমার নাম বাবুল ধীবর, মন্ডল 2-এ বিধানসভার ভাইস প্রেসিডেন্ট, এবং আমার নেতৃত্বরাই সিদ্ধান্ত নেবে আমি কে। আমি একজন পুত্র কর্মী। 2021 সালে এই গ্রামে আমাদের মাস্টার মশাই অসংখ্য কর্মীকে নিয়ে উনি এখানে বিভিন্নভাবে যে ভব্য আয়োজন করেছিলেন, তার জন্য এই সন্তু মুখার্জি এবং এই তৃণমূলের হারবাদ বাহিনীরা ওনাকে দুসরা মানে সেই ভয়ঙ্কর রাত্রিতে ঘরছাড়া করেছিলেন, ওনার পুকুরের মাছ লুটপাট করেছিলেন। ওনার জীবন কোনোরকমভাবে উনি জেলাতে গিয়ে পড়েন, তিনি ওখানে ছিলেন। আগামী দিনে যে প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা, উনি তখন ওনাকে প্রশ্রয় দিয়েছিলেন। এখনও পর্যন্ত ওনারা সেই প্রশ্রয়, উনি সিউড়িতে বাসিন্দা হয়ে আছেন। ওনাকে বারবার উনি ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু ওনারা হুমকি দেন যে আবার বাড়ি ছাড়া করব। তাই আমরাও আজকে ওই সন্তুকে কিন্তু ঘর ছাড়া করতে পারি, যে কোনো সময় আমাদের 1 মিনিট লাগবে না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমাদের পার্টির শ্রমিক ভোটে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের উপর আমরা আস্থা রাখি, সম্মান করি। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যদি এই মাস্টার মশাইয়ের একটা লোমও স্পর্শ করে আর কোনো কিছু থ্রেট দেয়, তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নেব এবং তার যথাযোগ্য সেই ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের কি চাইছেন? দোষীদের শাস্তি অবশ্যই চাইছি। আগে সঞ্চয়বাবু থানাতে ওনাদের একটা থানার একটা পার্টি অফিস চলতো, ওনাদের শাসনের কিছুই ছিল না। পার্টি তৃণমূলরা যা বলতো
পুলিশ প্রশাসন তাই করতো। কিন্তু আমাদের দেখেছেন 4 তারিখের পর থেকে পুলিশ প্রশাসনকে আমরা মুক্ত হস্তে কাজ করার দায়িত্ব দিয়েছি। আমরা কোনো হস্তক্ষেপ করিনি। পুলিশ প্রশাসন যদি এর ব্যবস্থা নেই, শাস্তি গ্রহণ করে, তাহলে আমরা সেটাই ধার্য মনে করছি, আর নইলে আমরা ব্যবস্থা নেব। আপনার নামটা? আমার নাম রীতা ঘোষ, আমি বীরভূম জেলার সাধারণ সম্পাদক। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।